শহর কলকাতা সবসময় ব্যস্ত, উত্তর থেকে দক্ষিণ হোক বা পূর্ব থেকে পশ্চিম। আর এই ব্যস্ততম শহরে সবথেকে ভরসাযোগ্য যে যান সেটা হচ্ছে মেট্রো। কিন্তু এই মেট্রো নিয়েই আপনারা দেখুন ধারাবাহিকভাবে একের পর এক অভিযোগ আসছে যে মেট্রো অতি দ্রুত পৌঁছে দেওয়ার কথা এবং আরো সম্প্রসারিত হয়েছে মেট্রোপথ, তা সত্ত্বেও মানুষের সুবিধের বদলে ভোগান্তি বেড়েছে। কেন এই কথা বলছি? ওই যে বলছিলাম ধারাবাহিক অভিযোগ। যে ছবি আজকে আপনাদের সামনে রেখেছি, টালিগঞ্জ স্টেশনে ঢোকার একটু আগেই দক্ষিণেশ্বরগামী পাতাল রেলের চাকা একেবারে থমকে যায়, হ্যাঁ একেবারে দাঁড়িয়ে পড়ে। 40 মিনিটের ওপর কামরা বন্ধ থাকার পর চালকের দরজা দিয়ে বের করা হয় যাত্রীদের। ভাবতে পারছেন কি ভয়ানক সমস্যা এবং কতটা আতঙ্কের মধ্যে ছিলেন যাত্রীরা, যে চালকের দরজা দিয়ে একের পর এক যে যাত্রীরা যারা আটকে ছিলেন দীর্ঘক্ষণ তাদেরকে বের করা হয়। থার্ড রেলের ঝুঁকি পেরিয়ে টালিগঞ্জ স্টেশনে তাদেরকে আসতে হয়। এসি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, যে দীর্ঘ সময় তারা আটকে পড়েন মেট্রোর ভেতরে। ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। একেবারে সেই মুহূর্তের ছবি যখন তাদের বের করে নিয়ে আসা হচ্ছে, পুরোপুরি আমি পুরো স্ক্রিনে দেখাতে বলবো। Oh my God! বয়স্ক মানুষ রয়েছেন, ছোট শিশু রয়েছে, তাকে কোলে করে ওইভাবে নেমে আসতে হচ্ছে যাত্রীদের। ভোগান্তির ছবিটা শুধু দেখুন। ভুক্তভোগীরা তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন, দেখুন তাদের। কোথা থেকে উঠেছিলেন, কোথায় যাচ্ছেন? উদঘাট থেকে আমি দমদম যাচ্ছিলাম। তো ন্যাচারালি টালিগঞ্জে ঢোকার মুভমেন্টে মেট্রোর প্রবলেম হলো। তো 40 মিনিটস কোনো সার্ভিস আমরা পাইনি ভিতরে যারা প্যাসেঞ্জার ছিলাম। 40 মিনিটস বসেছিলেন? হ্যাঁ, পুরো বসেছিলাম। সাফোকেশন তৈরি হচ্ছিল, ক্রাউড ঝামেলাও করছিল ভিতর থেকে। তারপরেই নর্মালভাবে ওরা স্টাফরা যখন এসছে আর গেট টেট খুলে ওপেন করেছে। তারপর থেকে স্টেশন থেকে তো 2 মিনিট খানেকের মধ্যে হয়েছে ঘটনাটা। তো এইটা স্টেশনে ঢোকার মুভমেন্টে হয়েছে। তো আমরা দেখলাম প্রচণ্ড জোরে ব্রেক মারলো। ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল, মানে এসি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ হয়ে গেল। তারপরে দেখলাম কোনো রকম কোনো ব্যবস্থা করছে না। আর প্রায় 45 মিনিট ধরে বসে রয়েছি, স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ গেটটাকে ওপেন করছে না। এরকম মহানগর মানে আসলে হঠাৎ করে মানে মেট্রো একটা জার্কিং দিয়ে বন্ধ হয়েছে, এটা রেগুলার, ওটা দেখেছি। কিন্তু এখানে প্রায় 40 মিনিট ধরে বন্ধ। তারপরে জানা গেল যে মেট্রোর ব্যাটারি মানে পুরো জিরো হয়ে গেছে, চার্জ শেষ। তারপরে অনেক কষ্টে সব ইমার্জেন্সি ডোরগুলোকে খোলা হলো। আর আস্তে আস্তে তারপর প্রচুর ভিড় ছিল, অনেক আস্তে আস্তে তারপর লোকজনকে ওই সামনের গেটটা দিয়ে নামানো হচ্ছিল। তো ওটাই ভাবছিলাম যদি আপনারা নামলেন কি? আমরা ওইভাবেই নামলাম আর কি। একটু একটু দূরে ছিল, একটু মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বললো ওরা কারেন্ট পরে অফ করে দিয়েছে, ওইভাবেই নামতে হয়েছে। যে সহজ যাত্রা ছিল, যে সুবিধের যাত্রা ছিল, সেটা কেন আতঙ্কের যাত্রায় পরিণত হবে শতরূপাদি বলতে পারেন? শুধুমাত্র এই ঘটনা আজকে ঘটেছে তা তো নয়। ওই যাত্রীর অভিযোগ আপনারা শুনলেন যে মাঝে মধ্যেই এরকম হয়, হঠাৎ করে ধাক্কা হয়, দাঁড়িয়ে পড়ে। কিন্তু এই যে দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা যে আটকে রয়েছি আমরা, এরকম হয়নি কেন? এর দায় কার শতরূপাদি? তাই তো ডেফিনেটলি মেট্রো রেলওয়ে। মেট্রো আমি জানি না কি হয়েছে, মেট্রো একটা এনকোয়ারি করুক কি হয়েছে, কেন হয়েছে। আমি যতটুকু জানি যে একটা রেকের যান্ত্রিক কিছু সমস্যা হয়েছিল। না, ডেফিনেটলি এটা তো দায় এড়ানোর কোনো জায়গা নেই। কি হয়েছে সেটা টেকনিক্যাল ফল্ট বা নাকি স্যাবোটাজ অ্যাজ ইউজুয়াল, সেগুলো একটু দেখতে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি মেট্রোর তরফ থেকে ক্ষমা চাওয়া উচিত। যারা যারা এখানে শুধু যে আজকে শীতের দিন, ছুটির দিন বলে নয়, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিস্ক। এখানে থার্ড রেল ক্রস করে আসতে হচ্ছে, মানে তো হিউজ রিস্ক। এখানে সত্যি আমার কিছু বলার নেই। না, আপনি রিস্কও বলছেন, তার আগে সাবোতাজও বলছেন, দু রকমের কথা হয়ে গেল না? অর্থাৎ আমি দুটো যখনই অভিযোগের আঙুলটা ওঠে, সে শাসক হোক বা বিরোধী হোক, তখন তারা এরকম সাবোতাজ বলেই গোটা বিষয়টাকে দাগিয়ে দিতে চায়। আমি দুটো কথা বললাম। আমি বললাম যে এটা হয়েছে কেন, সেটার জন্য ডেফিনেটলি সাবোটাজ উড়িয়ে দেওয়া যায় না। আর রিস্ক আমি বললাম প্যাসেঞ্জার। আমি দেবজনদার কাছে অবশ্যই রিঅ্যাকশন নেব, কিন্তু আমাদের মনে রাখতে হবে 5 বছরে কলকাতার মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম, রেল ট্র্যাক, শেড সহ বিভিন্ন খাতে রক্ষণাবেক্ষণের জন্য 28 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আমি এই পরিসংখ্যানটা, আমার পরিসংখ্যান, আমার স্টাডি নয়, একেবারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জুলাই মাসে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন একথা। যখন মালা রায় তৃণমূল সাংসদ প্রশ্ন করেছিলেন, তখন মেট্রো রেলে কতটা বরাদ্দ করা হয়েছে এবং কত কত খরচ হচ্ছে তার কথা। একের পর এক
সম্প্রসারণ হচ্ছে, নতুন মেট্রো স্টেশন উদ্বোধন হচ্ছে, ইয়েলো লাইন, ব্লু লাইন, আমি বলছি আদতে সুবিধাটা কি হচ্ছে মানুষের? মানুষকে কেন এত ভোগান্তি পোহাতে হবে? কেন 1.5 ঘন্টা ধরে তাদেরকে আটকে থাকতে হবে? যদি বড় কোনো ঘটনা ঘটে যেত তার দায় কে নিত? আমি দেখছিলাম 2025-26 মেট্রোতে, কলকাতা মেট্রোতে 2134 কোটি টাকা ব্যবহার হয়েছে। অরেঞ্জ লাইনে 720, পার্পল লাইনে 914 আর গ্রিন লাইনে 500। অথচ দিল্লিতে এবং বোম্বে সেসব লাইনে এর থেকে 3 থেকে 4 গুণ বেশি। প্রশ্নটা হচ্ছে কলকাতাকে সব সময় পশ্চিমবঙ্গকে সব সময় বঞ্চনা করা হয়, সে আবাস যোজনা হোক, 100 দিন হোক, গ্রামীণ চেনা হোক, মানে কোনো মতে কাজটা করতে হবে, এরকম ভাবে করা হয় না। না, আমার প্রশ্ন আজকে এইভাবে পশ্চিমবঙ্গ দিতে হবে, না দিলে হবে কোনো মতে দিতে হবে না। কানেকশন ভাবে হয় না, ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করতে হবে। দুই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হলো ফিজিক্যাল। দুটোর দিক থেকে পশ্চিমবঙ্গ আমি মেট্রো চালাই না, আমি আমি তো বাজেট অনুযায়ী বলছি, এইভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা উচিত নয়। এটাই করে যাচ্ছে দিল্লির সরকার, সব দিকে বঞ্চনা, রাজ্যকে বঞ্চনা এবং যেটুকু কাজ হচ্ছে সেটুকু ভালোভাবে হচ্ছে। অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার। কেন্দ্রীয় সরকার না, শতরূপাদি, এটা তো মানতে হবে যে দেবনানন্দা, এটা তো মানতে হবে শতরূপাদি যে এত যখন বাজেট বরাদ্দ করা হচ্ছে তখন রক্ষণাবেক্ষণে একটু নজর দেওয়া হোক। কারণ ছুটির দিনে যে মানুষগুলো আজকে বেড়াতে বেরিয়েছেন, আপনি ভাবুন তো, বছরের শেষ রবিবার কি তুমুল ভোগান্তি তাদের পোহাতে হলো। বিদ্যুৎহীন মেট্রো রেকের ভেতরে একেবারে দমবন্ধকর পরিস্থিতি। গোটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, ঠিক কি ঘটেছে আজকে দেখুন। নাগপাশের মতো ছড়ানো হাই ভোল্টেজ বিদ্যুতের তার, মেট্রো সেই থার্ড রেল বাঁচিয়ে কার্যত হাতের মুঠোয় প্রাণ নিয়ে পৌঁছতে হলো টালিগঞ্জ স্টেশনে। প্রচন্ড জোরে ব্রেক মারলো, মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বলে। বছর শেষে শেষ রবিবার কলকাতা মেট্রোয় সবার হয়ে এভাবেই বেনজির ভোগান্তি পোয়াতে হলো যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ, রবিবার সকাল 11:15 নাগাদ টালিগঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, এসি সহ রেকের সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত 40 মিনিট কাটাতে হয় বলে অভিযোগ করেছেন মেট্রো যাত্রীদের একাংশ। টালিগঞ্জে ঢোকার মুভমেন্টে মেট্রোর প্রবলেম হলো, তো 40 মিনিটস কোনো সার্ভিস আমরা পাইনি। হ্যাঁ, পুরো বসেছিলাম, সাফোকেশন তৈরি হচ্ছিল, ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল, মানে এসি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ হয়ে গেল। আর প্রায় 45 মিনিট ধরে বসে রয়েছি, স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে কিন্তু কেউ গেটটাকে ওপেন করছে না। দুর্ভোগের এখানেই শেষ নয়। মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ আটকে পড়া মেট্রোর যাত্রীদের চালকের কামরা দিয়ে বাইরে বের করে আনা হয়। থার্ড লাইন এড়িয়ে আসতে হয় টালিগঞ্জে, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মেট্রো যাত্রীরা। অনেক কষ্ট সব ইমার্জেন্সি ডোরগুলোকে খোলা হলো, প্রচুর ভিড় ছিল, অনেক আস্তে আস্তে লোকজনকে ওই সামনের গেটটা দিয়ে নামানো হচ্ছিল। একটু মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বলে। 20 বছর 25 বছর আগে যে অ্যানাউন্সমেন্ট, যে মাইকের ব্যবস্থা, সেই ব্যবস্থাই করে রেখেছে। একটা কি বলছে কিছু বোঝাই যাচ্ছে না, এটা প্রত্যেক দিনের ঘটনা। 11:15 সময় বিভ্রাট হয় এবং তারপরে 12:50 মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে তেমনই দাবি করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। সামনে যে মেট্রো যে রেকটি রয়েছে সেটি বিভ্রাট হয়েছিল, সেটিকে টেনে আনা হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, রেকে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই থমকে যায় রেকের চাকা। এর আগে শুক্রবার নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রোয় বড়সড় বিভ্রাট হয়। সন্ধ্যে 7:30 নাগাদ আচমকা অন্ধকার হয়ে যায় একাধিক স্টেশন। প্রশ্ন হলো, কেন বারবার একই ঘটনা? যে মেট্রো এখন যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, সেখানে কি রক্ষণাবেক্ষণের কোনো অভাব থাকছে? এমন প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ। এবিপি আনন্দ। দেখুন, এই একজন যাত্রীর বক্তব্যই শুনলেন যে এত বছর হয়ে গেল অ্যানাউন্সমেন্টটাও ভালো করে বুঝে উঠতে পারি না, মানে অ্যানাউন্সমেন্ট সেই পুরনো আমলেরই রয়েছে। আমি শীর্ষেন্দুদের কাছে আসবো। শীর্ষেন্দুদা, একেবারে জরাজীর্ণ অবস্থা, কোথাও আমরা দেখেছি পিলারে ফাটল ধরেছে, কোথাও স্টেশন বসে গেছে, তারপরেও রক্ষণাবেক্ষণের এতটুকু উন্নতি হয়নি। আমি বলছি এই নিয়ে রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলতে পারে, কিন্তু সাধারণ মানুষ, তাদের কি অবস্থা, কি ভোগান্তির মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে? সহজ পথ হিসেবে তো তারা মেট্রোটাকে বেছে নিয়েছেন। যদি এই প্রশ্নটা করি যে রেলের আয় বাড়াতে ট্র্যাক সম্প্রসারণে যতটা উদ্যোগী মেট্রো কর্তৃপক্ষ বা কেন্দ্র, ততটা উদ্যোগী রক্ষণাবেক্ষণের দিকে নয়, ততটা উদ্যোগী যাত্রী সুবিধার্থে নয়, খুব অমূলক হবে। রেলের প্ল্যাটফর্ম কিংবা অফিস যে কোনো জায়গায় দেখবেন 3টে পরপর শব্দ লেখা থাকে, সেফটি, সিকিউরিটি, পাঞ্চুয়ালিটি। সেফটি কোথায়? এই জায়গায় অবস্থা মেট্রোর। আজকে 2025-এর সেপ্টেম্বরে বলুন
যে গ্রিন লাইনে সফটওয়্যার ও সিগন্যাল সমস্যা দেখা দিয়েছিল। 25 অক্টোবর রবিবার সন্ধ্যায় মেট্রো বিকল হয়েছিল, বহু যাত্রী আটক, প্রত্যেকটা দিন পর পর প্রত্যেকটা স্টেশনে হচ্ছে। এটা কিসের জন্য? এটা মেট্রোর যে কোনো জায়গাতে রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিচ্ছে। আজকে মেট্রো রেলের অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 2009 দিল্লির কেন্দ্রিক এটা তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরে 2009-এর পরে যে ওটা 2002 আর 2009-এ কেন্দ্র এবং রাজ্য সরকার একত্রিত হয়ে সব জায়গাতে এটা করেছিল। 1985 কলকাতায় মেট্রো হয়েছিল, সেই জায়গাতে মেট্রো চালুর কথা। তারপরে সেই জায়গাতে এই রকম অবস্থা। আজকে বেলেঘাটা অবধি চলছে, চিংড়িঘাটায় রাজ্য সরকার জমি দিচ্ছেন না, ওপরে কাজের জন্য সময় দিচ্ছেন না, সেন্ট্রাল বলছে আচ্ছা তারপরে হবে। এই রকম অবস্থা রক্ষণাবেক্ষণের। আজকে যাত্রীরা কোন জায়গায় যাবেন? রাস্তা যাচ্ছেন, রাস্তা খারাপ, মেট্রোতে তুলছেন, মেট্রো খারাপ, মানে ভোগান্তির শেষ নেই। যে জায়গাতে আজকে পিএসসির পরীক্ষা ছিল, যে ছেলেগুলো আজকে পরীক্ষা দিতে পারলেন না তারা কি করবে? মেট্রো দেয়, মেট্রো থেকে দেবে, চাকরি দেবে। এই জায়গাতে আসছে, যে জায়গাতে লোকে বেড়াতে যাচ্ছেন, আজকে কোনো কাজে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, মেট্রোকে বেছে নিচ্ছেন। সেই মেট্রোর এই অবস্থা ফেরাতে হবে। আজকে শুধু আকচাকচি করে, রাজনৈতিক আকচাকচি করে রাজ্যের নামে দোষ কি কেন্দ্রের নামে দোষ এটা দেখলে হবে না। ভাবতে হবে যে সর্বসাধারণ এই মেট্রোকে ব্যবহার করে, সেই ব্যবহারের জন্যে রক্ষণাবেক্ষণটা পরিষ্কারভাবে করতে হবে। আজকে একটা মেট্রোতে সুইসাইড স্পট হয়ে গেছে, যে কেউ গিয়ে আত্মহত্যা করছেন, তো দেখার দায়িত্বটা কার? মেট্রো রেলের। মেট্রো রেলের যে রক্ষণাবেক্ষণ যারা করেন তাদের দায়িত্ব। আজকে মেট্রোর যেখানে আপনি যাবেন সেখানে টিকিটের লাইন, বিরাট লাইন। একদম। আমি সৈকতের কাছে আসবো, তার আগে শতরূপাদি, গতকালও আমরা দেখেছি বিমানবন্দর মেট্রো স্টেশন কিভাবে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ছিল। শতরূপাদি, পাপিয়া ডেফিনেটলি যেটা হয়েছে আমি কোনো রকম এটা জাস্টিফাই করছি না, কিন্তু যে দেবনারায়ণ দা ঝাঁপিয়ে পড়লো, কেন্দ্র বঞ্চনা করছে পশ্চিমবঙ্গে। এক সেকেন্ড, আমি একটু শেষ করি। 9000 কোটি, আচ্ছা আমি একটু শেষ করি। 2000 কোটি। আজকে একটা হাফ কিলোমিটার 366 মিটার এখনো পুরো মানে ওইটুকু একটা স্ট্রেচ চিংড়িহাটা একদম শিডিউল করে দিয়েছে। তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে বলেই ট্রাফিক দেরি হয় না কেন? কারণ সরকার চেষ্টা করে আমি বিভিন্ন জায়গায় হাইকোর্ট সুপ্রিম না একটা স্ট্রাকচার হয়ে যাবে শতরূপাদি, তারপর কোনো রক্ষণাবেক্ষণ হবে না, একের পর এক সম্প্রসারণ ঘটে যাবে। এই রক্ষণাবেক্ষণ কোথায় ত্রুটি রয়েছে, কোথাও গলদ রয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব কার? সেটা তো যে রাজ্যে মেট্রো আছে সেই রাজ্যের নয়, সেটা তো মেট্রো কর্তৃপক্ষেরই। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, স্পেসিফিক তিনটে প্রশ্ন। এক হচ্ছে বিজ্ঞান এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, নিশ্চিতভাবে মেট্রো বা যে কোনো মেকানিক্যাল বা টেকনিক্যাল পার্টে ত্রুটি হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে দিল্লি মেট্রো বা অন্যান্য মেট্রোর থেকে প্রতি বছর বাজেটে কলকাতা মেট্রোর ক্ষেত্রে ব্যয় বরাদ্দ কমানো হয় কেন? প্রশ্ন হচ্ছে রক্ষণাবেক্ষণের ত্রুটি কেন? টেকনিশিয়ান অপারেটর পদে মেট্রো রেলের ইতিহাসে প্রথমবার কলকাতা মেট্রোতে মেট্রো রেল কর্তৃপক্ষ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে প্রাইভেট সংস্থার কাছ থেকে মেট্রো অপারেটর রিক্রুটমেন্টের। কেন ঢালাও বেসরকারীকরণ করা হচ্ছে? কেন 3.5 লক্ষ কর্মী পদ সংকুচিত করা হয়েছে? কেন টেকনিশিয়ান অপারেটর মেইনটেনেন্স পদে এই ব্যাপক শূন্য পদ? প্রাইভেট সংস্থার হাতে নিরাপত্তার দায়িত্ব চলে গেছে। কলকাতা মেট্রোতে একের পর এক আত্মহত্যা, ছুরি দিয়ে একে অপরকে আক্রমণ করছে। নিরাপত্তা কোথায়? আরপিএফ এর রিক্রুটমেন্ট নেই। মেট্রোর নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা রেল কর্তৃপক্ষের। রেল নীরব ভূমিকা পালন করছে। দক্ষিণ কলকাতার এমপিকে তৃণমূলের, উত্তর কলকাতার এমপিকে তৃণমূলের, পার্লামেন্টে উপস্থিতি কদিন? মেট্রো নিয়ে একবার প্রশ্ন তুলেছেন। আজকে তো আমরা মেট্রো নিয়ে আলোচনা করছি গত 1 বছর ধরে। হাওড়া সেকশনে লোকাল ট্রেনে 1.5 ঘন্টা 1 ঘন্টা করে লোকাল ট্রেন লেট হচ্ছে, যাত্রী পরিষেবা ব্যাহত, আর মোদির বড় বড় করে বিজ্ঞাপন, দেশ এগোচ্ছে, বন্দে ভারত, বন্দে বিকাশ। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ নিয়মানুবর্তিতার মাধ্যমে লোকাল ট্রেনের পারফেক্ট টাইমিংস চায়, আর প্রত্যেকবারে বড় বড় ভাষণ হয়, দিদি মোদির দলের একে অপরে বঞ্চনার অভিযোগ করে। আরে দেবনারায়ণ বাবু, আপনারা তো এখানে নিউগড়িয়া স্টেশনটাকে পুরোটাকে চুরি করে নিয়েছেন। একটা লোকাল মেট্রো স্টেশন সেটা বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ কি? নির্মাণের ত্রুটি। কোন সংস্থা বরাদ পেয়েছিল? কে বরাদ দিয়েছিল? কে রেলমন্ত্রী ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিজেপি কেন তদন্ত করছে না? নিউগড়িয়া মেট্রো নিয়ে কেন তদন্ত হচ্ছে না? কেন চিংড়িহাটায় মেট্রো স্টেশন আটকে আছে? কেন সুধীর বসু, সব্যসাচী দত্ত জমি নিয়ে ওইখানে মেট্রো আটকে রেখেছে? কে দেবে? এক এক করে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সৈকত বলেছো তুমি,
একটু দেবনান্দা বলে নিক। হ্যাঁ মানে দেবনান্দা, আমার বক্তব্য হচ্ছে মেট্রো রেস্টুরেন্ট কেন সংস্কার, হ্যাঁ যাদের কাছে টেন্ডার তারা কাজ করেছে, নিচে থেকে সেইভাবে কাজ করেনি বলে অসুবিধা হয়েছে, বা অত রকমের আমরা তো দেখেছি ওখানে কত বড় তাই বলে একটা জলা metro ছিল station খেয়ে বিশাল। নেবেন। না না তাই বলে না একটা না না, metro এটা কাজ station করতে contract দেরি হবে না। সব খেয়ে নেবেন। না না আর তা- আপনার ও মাথায় বিজেপির হাত আছে, মানুষ বিজেপি শুনলে কোনো বলবে, তদন্ত করবে না। মানুষ রেলমন্ত্রী না না নীরব ও থাকবে। চেঁচালে কাজ হয় প্রতিবারে না। আপনারাও কিছু বলবেন না অবশ্যই বিজেপির বিরুদ্ধে। মানুষ আর বলবে আপনারা চুরি দুর্নীতি করবেন না, না, আর আপনাদের দুর্নীতি বিরুদ্ধে কে EDCBI করবে? কিছু করবে না। দুর্নীতি দেখেন, কে করবে? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আমি দুজনকে বিরত করছি। আমি একটু ভাবছি, বলি। আমি তো শিউরে উঠছি বারবার ওই ছবিটা দেখে শতরূপাদি। আপনি ভাবুন, প্রায় 1.5 ঘন্টা ধরে ওই রকম অবস্থার মধ্যে তারা আটকে রয়েছেন। কোন রকম একজন যাত্রীর কথা শুনলেন আপনি, তিনি বলছেন কোন রকম ভাবেই কোনো ঘোষণা হয়নি মেট্রোর তরফে, বিদ্যুৎহীন মেট্রো রেক। এবং তারপর কতটা ঝুঁকি নিয়ে তারা ওই থার্ড রেলের ঝুঁকি পেরিয়ে ওই রাস্তা দিয়ে তারা আসছেন, বাসে কোলের মধ্যে শিশুকে ধরে রয়েছেন। কোনো একজনকে তো দেখতে পেলাম রীতিমতো বয়স্ক, চলতে পারছেন না তিনি। কেন এই ভোগান্তি পোহাতে হবে বলুন তো যাত্রীদের এই অবস্থার মধ্যে? এর দায় কার? না না আমি তো না না, শতরূপাদি একদম ওয়ান লাইনার নেবো, এর দায় কার? আমি একদম ওয়ান লাইনারই বলছি যে মেট্রো এটার দায় এড়াতে পারে না, কিন্তু এটাও ঠিক যদি বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়ে থাকে, কেন বিদ্যুৎ বন্ধ হয়েছে সেটাও দেখতে হবে। কি করে হলো আজকে, যেখানে যে স্টেটে নাকি পাওয়ার এক্সেস কোনো ইন্ডাস্ট্রি নেই, সেখানে মেট্রো রেলের বিদ্যুৎ কি করে বন্ধ হয়? কারণ বিদ্যুৎ কিন্তু একটা লট দেওয়া হয় মেট্রোকে। এক সেকেন্ড এক সেকেন্ড আর এক সেকেন্ড, আর সৈকত যে বারবার প্রাইভেটাইজেশন, সিকিউরিটি প্রাইভেটাইজ হয়ে গেছে, এই হয়ে গেছে, এটা আমি জানি না, কনফিডেন্টলি ওরা মিথ্যে কথা বলে যায়। আমি কারণ আর কোথাও advertisement এসেছে দেখাবো নেই, ঠিক আছে, তুমি আপনাকে দেখাও পরে, advertisement দেখিয়ে আমার দিচ্ছি দেখে আপনার লাভ metro নেই। আমার এখানে আমি বারবার বলছি এই পার্টিকুলার ঘটনার জন্য ডেফিনেটলি যেরকম মেট্রো দায় এড়াতে পারে না, মেট্রো ইনভেস্টিগেশন করবে, কিন্তু এটাও বলতে হবে যে আজকে কিন্তু রাজ্য investigation সরকার করবে। 300 কেন হলো সেটাও বের হবে। 300 রক্ষণাবেক্ষণের ছবিটা কি বদলাবে? যাত্রী ভোগান্তির এই অবস্থাটার বদল হবে? রেলকে করে নিচ্ছে, কোথায় শুধু মেট্রো privatization নয়, হয়েছে? জেনারেল আমার রেলও মিথ্যে কথা বলছে। প্রাইভেটাইজেশনে চলে যাচ্ছে। এখন সবাই হাত দেওয়ার চেষ্টা করছে, কি করে প্রাইভেট হবে? আপনারা তো এইটাই বাংলার ভালো করেছে। চান। আপনারা যেটা কেন আপনাদের জনপরিবহনকে প্রাইভেট করার চেষ্টা করছে। রেলমন্ত্রীর কাছে আপনারা রাজ্য বিজেপি চিঠি লিখুন না যে কলকাতায় নতুন মেট্রোগুলো উদ্বোধন হোক, মেট্রো নিরাপত্তা বৃদ্ধি পাক, হাওড়া সেকশনে লোকাল ট্রেন টাইম কি করে আছে, জানলে কেন চিঠি আপনারা লেখা এটা হয়নি? করছেন না? কেন আপনারা কি করে জানলে বাঙালি চিঠি হিন্দু লেখা মুসলমান হয়নি? নিয়ে রাজনীতি করবেন, কি করে একবার মেট্রো জানলে রেলের যে যে চিঠি লেখা ডেপুটেশন কেন দেবেন না? হয়নি? বাংলার তোমরা মানুষের বলে যা দেবে কিছু ভালো আমরা কি তাহলে রাজনীতি আপনারা কিছু করবো? বলবেন না, খালি তোমরা হিন্দু কি করে মুসলমান করে জানলে? যাবেন। নির্বাচনে আপনারা মানুষ ভোট দেবে, আপনারা আপনারা কলকাতা মেট্রো উন্নতি করুন। একসঙ্গে কথা বললে কিচ্ছু সরে যাচ্ছে না। শীর্ষেন্দুদার কাছে আসবে। শীর্ষেন্দুদার ছবিটা একবার দেখুন, মানে একেবারে নাকপাশের মতো হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছড়িয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে না, বিদ্যুৎ আমার বন্ধ আপনার করে মতো মানুষ, দিয়েছে। আমরা যারা প্রতিদিন এই মেট্রোটাকে বিদ্যুৎ ব্যবহার করি বন্ধ নিজেদের করে সুবিধার দেওয়া জন্য, হয়েছে। যে কম সময় পৌঁছে যাব, তাদের এই অবস্থা। কোন বিপদের দিকে আপনারা যাতায়াত করছে? বিদ্যুৎ বন্ধ থার্ড করে লাইন, দিয়েছে। থার্ড লাইনে যে বিদ্যুৎটা যায় না, বন্ধ সেখানে সেটা, কখন power off বন্ধ করেছে। কখন বন্ধ নয় জানবো কি ও তো করে? বলেছে আজকে তো। সাধারণ মানুষ জানবে কি করে? আজকে বাচ্চাটাকে নিয়ে কিভাবে যাচ্ছেন? আজকে বয়স্ক মানুষ কোথায় যাবেন আপনারা? আজকে সেই রক্ষণাবেক্ষণ কেন থাকবে না? কোন জায়গায় থাকবে না? আজকে সত্যি তো রাজনৈতিক আকচাকচিতে কাদের অসুবিধা হচ্ছে? সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, যারা এই মেট্রোকে ব্যবহার করে। সাধারণ মানুষ, আজকে নেতারা তো ব্যবহার করেন না, নেতারা তো তাদের গাড়ি নিয়ে চলে যান, বড় বড় গাড়ি নিয়ে, কিন্তু এই সাধারণ মানুষের কেন হবে? এই ভোটাররাই তো ভোট দিয়ে আজকে জনপ্রতিনিধি পাঠায়। সত্যিই তো তাই। লোকসভায়, রাজ্যসভায় বলেন না কেন যে মেট্রোর কলকাতা এখনো আটকে আছে? এই কিছুদিন আগে দিল্লিতে একটা নতুন প্রকল্প অ্যানাউন্স হলো। কেন হবে? কেন হবে? কেন কলকাতা হবে না? কিসের জন্য হবে না কলকাতায়? এবং এই আমাদের জায়গাতে কিসের জন্য আমাদের হবে না? এমপিরা তার কারণ এই পুরোটা জুড়ে যাক। আমরা তো অবশ্যই চাইবো যে উন্নতির যাত্রাপথ এইভাবেই অব্যাহত থাক, কিন্তু ভোগান্তিটা মানুষের দূর হোক, রক্ষণাবেক্ষণে আরো নজর দেওয়া হোক। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, একটু মনে করিয়ে দিই যে গত অগস্ট মাসে নতুন মেট্রো রুটের যে 3টে মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে রেলমন্ত্রী উল্লেখ করেছিলেন যে ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে ৮৩,৭৬৫ কোটি টাকার
কাজ চলছে, মানে এখন বর্তমানে। আর চলতি বাজেটে পশ্চিমবঙ্গ 13,955 কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে। এই যে এত অভিযোগ উঠে আসছিল, রেলমন্ত্রী কিন্তু সেটা বলেছেন, রাজ্যের 101টি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হয়েছে। 9টি মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত ট্রেন এবং 2টি অমৃত ভারত ট্রেন বর্তমানে পশ্চিমবঙ্গে চালু রয়েছে। আমি কিন্তু কোনো ঢাকঢোল পেটাচ্ছি না রেলের হয়ে, আমি শুধু এই পরিসংখ্যানটা তুলে ধরে দেবনারায়ণ বাবুর কাছে আসতে চাইছি। দেবনারায়ণ দা, তাহলে কি তৃণমূলের সমস্ত অভিযোগ মিথ্যে? হায়রে সত্য কঠিন ভারী, ইচ্ছে মতো করতে নারী। তা হায়রে সত্য, এইটা কতটুকু সত্য? মুখে বলে যাচ্ছে, বাজেট তো হচ্ছে, কোন বাজেট? এই বাজেটে, এটার মিথ্যার বাজেট না সত্যের বাজেট? ওই যে পুঞ্জ পুঞ্জ মিথ্যা হাসি ডাক গ্রাস করি, তার চতুর্দিকে মিথ্যা ভাবা, মিথ্যা ব্যবহার। এটা কোন মিথ্যা? না, বঞ্চনা তো বটে। মুখে বলে 100 দিনের টাকা দেওয়া বলে দিচ্ছি 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 ঘোড়া, মানে এটা একেবারে ফাঁস। এটাই একেবারে ফাঁস। কিছু করে না পশ্চিমবঙ্গকে, মানে হাতেও মারছে, বিভিন্ন ভাবে মারছে। চরম দুঃখের ব্যাপার, আজকে বিমাত্রী সুলভ যে ব্যবহারটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরে করছে, যে মেট্রো হোক, এমনি রেল হোক, এমনি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন বাজেট হোক, কিচ্ছু বলে যাচ্ছে না। সৈকত, দুজনকে থামালাম। সৈকত, আমরা এই যে টাকার কিছু অঙ্কের জাকলারি, এই শব্দগুলো তো বাজেটে শুনে শুনে অভ্যস্ত। আমরা সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা চাই লোকাল ট্রেন টাইমে চলুক, মেট্রোতে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হোক, প্রাণ হাতে করে। যে ছবি আমরা দেখছি, এই ছবি যাতে দেখতে না হয়। আমরা 34 বছর এই রাজ্যে সরকারে ছিলাম, পাপিয়াদি কেন্দ্রে কংগ্রেস। এই কলকাতা মেট্রো আমাদের কাছে গর্বের। আমরা চলে গেছি, কংগ্রেস চলে গেছে, দিদি মোদির দল জাগলারি করছে। ওই নীল সাদা রঙের মতন মেট্রো রেলে মোদির ছবি হয়, কিন্তু ভেতরে প্রাণ হাতে করে ঝুঁকি নিয়ে চলতে হয়। আপনারা অমিত শাহ, মোদি, আপনারা হেলিকপ্টারে ওড়ে, আমাদের মেট্রোতে চলতে হয়, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। আপনি ওই মেট্রোর এই রেলের বিজ্ঞাপনে মোদির হোর্ডিং বড় বড় কথা ছাড়ুন। মানুষের অভিজ্ঞতা কি? বিজেপি ভোটার, বিজেপি কর্মী সমস্ত করে মেট্রোতে চলে, লোকাল ট্রেনে চলে। সতর্কতা চিৎকার করে মানুষের ইস্যু থেকে যে বিজেপি কত দূরে, সেটা মেট্রো রেলের আইন 2002-তে নিরাপত্তার জন্য 6 থেকে 2 বছরের শাস্তি আছে যে করেছেন। এগুলো খোঁজা উচিত, তদন্ত কমিটি দেখা উচিত। আজকে মেট্রো রেলের সম্প্রসারণের জন্য গৃহহীন হয়ে যাচ্ছেন অনেকে। হ্যাঁ, সরাতে হবে বাড়ি, কিন্তু তাদের কি অবস্থা? আজকে রাস্তা ছোট হয়ে যাচ্ছে, তাদের কি অবস্থা? প্রত্যেকটা দিন ভোগান্তি হচ্ছে, সে রাস্তায় হোক, মেট্রোতে হোক। একদম দেখুন, দায়িত্ব নিতেই হবে মেট্রো কর্তৃপক্ষকে, দায়িত্ব নিতেই হবে কেন্দ্রকে, কারণ এত মানুষের ভোগান্তি। একটু কি নজর দেবে না মেট্রো কর্তৃপক্ষ? একটু কি নজর দেবে না কেন্দ্র? রক্ষণাবেক্ষণে কোথায় ত্রুটি, কোথায় গলদ, তার জন্য কি একটু নজর চাই না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।